চল শালা। কোথায়? তোর বাপের কাছে চল। ছাড় আমাকে, ছাড়। চল। কি রে, এত দেরি কেন? আর বলিস না, ফোনটা খুঁজে পাচ্ছিলাম না। ও চল। হাসি দেখ। ওয়াও, কত সুন্দর পায়রা! কোথা থেকে এলো জানি না। কি সুন্দর রে। হ্যাঁ। রাজা, কি রে তুই এখানে? তোকে আমি সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। রানী তোর জন্য অপেক্ষা করছে, চল বাড়ি চল। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। এটা তোমার পায়রা? হ্যাঁ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন। রানীটাকে? এই যে রাজা, এরই মিসেস। মিসেস? পাখিদের আবার বিয়ে হয় নাকি? হ্যাঁ হয়। আসলে আজ রানীর উপর অভিমান করে খাঁচা থেকে পালিয়ে এসেছে। ওরে বাবা, মান অভিমান তো মানুষের হয়, পাখিদেরও হয় বুঝি? হ্যাঁ, মান অভিমান হয় বলেই তো রানীর সাথে ঝগড়া করে চলে এসেছে। এই হাসি, অচেনা লোকের সাথে এত কিসের কথা? চল। উফ, একটু দাঁড়া না। এর আগে তো কখনো পাখিদের এমন নামকরণ শুনিনি। তাছাড়া পাখিরাও যে মান অভিমান করে সেটা শুনে ভালো লাগলো। আচ্ছা, তুমি কি এখানেই থাকো? কেন বলুন তো? না মানে, তোমার এই রাজার রানীকে আমার দেখতে খুব ইচ্ছা করছে। ও হ্যাঁ, আমার নাম সেলিম, আর আমি ওই পাশের গ্রাম আমতলাতেই থাকি। ও আচ্ছা। চল রাজা। চল। এই, তোমরা এখন যাও, বাকি পেমেন্ট কাল হবে। কিরে, তোর নাকি ডানা গজিয়েছে? সালা, আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? হ্যাঁ দেব, তোমার সব কুকীর্তির কথা আমি ফাঁস করে দেব। তুমি সাধারণ মানুষের অনেক ক্ষতি করেছো। তাই নাকি? হ্যাঁ, তুমি গরিব মানুষের রক্ত চুষে খাও, আর শেষে তুমি তাদের মেরে ফেলো। সালা, তোকে আমার ভাটার ম্যানেজ করাই ভুল হয়েছিল। আমার বিড়াল আমাকে মিয়াও, তুই অনেকবার বেড়েছিস। বার? আমার বার বাড়েনি, তোর বার বেড়েছে। তোর পাপ ভরতে ভরতে উপচে পড়েছে। আমি থানায় যাব, তোকে জেল খাটাবো। কি? তুই কি ভেবেছিস টনি এত থানা পুলিশ সব আমার হাতে রে? তুই আমার
মারতে পারবি না। এই মালটাকে মেরে গুম করে দে। টনি তুই মরবি রে। কিরে, কোথায় যাবি? সুরাইয়াদের বাড়ি যাব। কি দরকার? তেমন কিছু না, আমি আর সুরাইয়া একটু ঘুরতে যাব। ঘুরতে যাবি মানে? কোথাও যাওয়া হবে না, তুই ঘরে যা, আমি ওকে ডেকে দিচ্ছি। কি রে, কি হয়েছে? আব্বু দেখো না, আমি সুরাইয়াদের বাড়ি যাব বলছি, ভাই যেতে দিচ্ছে না। ও জামা ঘুরে আয়। কিন্তু আব্বু, তবে বেশি দূরে যাস না কেমন? থ্যাংক ইউ আব্বু। আরে আপনারা? হ্যাঁ, তোমার রাজা রানীকে দেখতে আসলাম। ও আসুন আসুন, বসুন। বাহ, তোমার রাজা রানী তো খুব সুন্দর। ওরা কি এখনো অভিমান করে আছে? আরে না না, অভিমান কি সারাক্ষণ থাকে? সে তো ক্ষণিকের জন্য। আসলে এরা একে অপরকে খুব ভালোবাসে, তাই মাঝে মধ্যে অভিমান করে বসে। আমিও হতে চাই তোমার ওই রানীর মতো। কি? হ্যাঁ, ঠিকই শুনেছো, আমি তোমার রানী হতে চাই। সেলিম, এরা কারা? মা, এরা পাশের গ্রাম থেকে এসেছে। হ্যাঁ আন্টি, আমরা সেলিমের রাজা আর রানীকে দেখতে এসেছি। ও আচ্ছা। হ্যাঁ। তাহলে বাইরে কেন? সেলিম, ওদেরকে ভিতরে নিয়ে আয়। না আন্টি, পরে আসবো। প্রথমবার গরিবের বাড়িতে এলে কিছু না খেয়ে চলে যাবে মা। এমন করে বলবেন না, অন্য একদিন এসে আপনার হাতে রান্না খেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি মা? আসলে আমার নাম হাসি, কিন্তু আপনি আমার মায়ের মতো, তাই আপনার মুখে মা ডাকটাই মানাচ্ছে। তাই? তোমার নামটা খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মা বলেই ডাকবো। রাজা, রানী, তোমরা ভালো থেকো, আমি আসছি কেমন? আর হ্যাঁ, তোমরা মান অভিমান করো না, না মানে একটু একটু করো। সেলিম, আসছি হ্যাঁ। হুম। আর হ্যাঁ, কাল বিকেলে আমি নদীর ধারে অপেক্ষা করব, তুমি অবশ্যই আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। শুধু রাজাকে নিয়ে আসলে, রানীকে নিয়ে আসোনি কেন? রানী একটু অসুস্থ তো, তাই নিয়ে আসিনি। কি হয়েছে ওর? ও তেমন কিছু না, রাত থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। ও, ডাক্তার দেখিও কিন্তু। হুম, বাড়ি গিয়ে নিয়ে যাব। ভাই ওই দেখেন।
হাসি, তুই এখানে কি করছিস? আর এটাকে? না মানে কি ভেবেছিস তুই ডুবে ডুবে জল খাবি আর আমরা কিছুই জানতে পারবো না? ভাই, আমি সেলিমকে ভালোবাসি। কি ভালোবাসিস? এই পৃথিবীতে এত ছেলে থাকতে শেষে একটা চাষার ছেলেকে? ভাই, অর্থ দিয়ে সবকিছু হয় না। তাই নাকি? খুব কথা শিখেছিস মনে হচ্ছে। চল বাড়ি চল, আব্বু জানতে পারলে কিন্তু খুব খারাপ হবে। আমি এখন যাব না, তুমি যাও। চল। আর শোন, তোকে বলছি, নেক্সট টাইম যদি আমার বোনের সাথে দেখি, হাত পা ভেঙে রাস্তায় ছেড়ে দেবো, ভিক্ষে করার ক্ষমতাটাও থাকবে না। কথাটা যেন মনে থাকে। চল। কিরে, কি হয়েছে? তোমার মেয়ে একটা ছোট লোকের বাচ্চার সাথে প্রেম করছে। হাসি, ও এসব কি বলছে? আব্বু, আমি সেলিমকে ভালোবাসি। দেখেছো আব্বু, ওর কত বড় সাহস, তোমার মুখের ওপর কথা বলছে। আজ থেকে তুই এই বাড়ি থেকে একদম বেরোবি না। আব্বু, আমি সেলিমকে। চুপ কর, আমি যা বলা বলে দিয়েছি। এই, তোমার মেয়েকে ভেতরে নিয়ে যাও। চল। রাজা, আমার একটা কাজ করে দিবি? যা রাজা, এই চিঠিটা হাসির কাছে পৌঁছে দে। আরে রাজা, কেমন আছিস? হাসি, তুমি কেমন আছো? আমাদেরকে আর দেখা হবে না? রাজাকে দিয়ে চিঠিটা পাঠালাম, উত্তরটা দিও। আমি তোমার অপেক্ষায় থাকবো। ইতি, তোমার সেলিম। রাজা, তুই এখানে দাঁড়া, আমি আসছি।
রাজা, যা সেলিমকে গিয়ে বলিস আমি ভালো নেই। যা। আমি জানি আমরা এখন দূরে আছি বলে তুমি আমায় ভুলে যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমায় ভুলে যেও না। আমরা খুব তাড়াতাড়ি একসঙ্গে হব। ইতি, তোমার রানী। সেলিম, কিরে বাপ, এখনো ঘুমাসনি যে? ঘুম আসছে না। কি বলিস, শরীর টরীর খারাপ হয়নি তো? না মা। তাহলে কি হয়েছে বল আমাকে। না, কিছু হয়নি। মনে হচ্ছে তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস। কি যে বলো মা, লুকোনোর মতো কি আছে তাই লুকোবো? ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, এবার তুই ঘুমিয়ে পড়। হুম। এই নে। আর শোন, শুভকে বলবি পৌঁছে ফোন করতে। ঠিক আছে বস। বস, আরে শুভ, এক্ষুনি তোর কথাই বলছিলাম। আজকে ডেলিভারিতে তুই সঙ্গে যাবি। কিন্তু বস। কিন্তু মানে কি হয়েছে? হ্যাঁ, এক্ষুনি খবর পেলাম স্পেশাল তদন্তকারী টিম আমাদের ট্রাক আটক করেছে। কি বলছিস? কি খবর দিল ওদের? জানি না, তবে আমার মনে হয় এখন কিছুদিন স্টপ রাখা দরকার। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। ঠিক আছে বস। আব্বু, ফোনটা একটু দাও, একটা কল করব। না, হবে না। আব্বু, তুমি বাড়ি থেকে বেরোতে বারণ করেছো, তাই আমি বেরোই না। আমার একা একা ভালো লাগছে না, তাই আমি সুরায়াকে ফোন করে আসতে বলবো। আচ্ছা ঠিক আছে, এই নে। ওকে খবর দিয়েছিস? হ্যাঁ, ওই তো আসছে। আমি আসছি, অনেক দেরি হয়ে গেল। দেরি করে বাড়ি গেলে আমার ওকে বলে কষ্ট আছে। হ্যাঁ, তুই যা। থ্যাংক ইউ রে। সাবধানে থাকিস। হুম। ব্যাগে কি? আমার জামা কাপড়। আমি সারা জীবনের জন্য তোমার কাছে চলে এসেছি। আজ থেকে আমরা রাজা রানীর মতো হয়ে থাকবো, আর একটু একটু মানবিমান করব। কিন্তু দেখো আব্বু, তোমার মেয়ে দিনে দুপুরে নাক কাটাচ্ছে। এই, তোকে সেদিন কত করে বুঝিয়ে বললাম, তবু আমার কথা শুনলি না। এই শালা, সেদিনের কথা কানে ঢোকেনি না? ভাই, ওকে কিছু করো না, ওকে ছেড়ে দাও। এই, খুব বড় হয়ে গেছিস না?
তোকে তো সর সামনে থেকে। এই দাঁড়িয়ে কি দেখছিস? মেরে হাত পা ভেঙে গাছে টাঙিয়ে রাখ। আব্বু, ও ভাইকে আটকাও, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। চুপ! তুই আমার মেয়ে হয়ে এমন একটা কাজ করবি আমি কখনো ভাবিনি। আব্বু, আমি ওকে খুব ভালোবাসি, তুমি ভাইকে মারতে বারণ করো না। একটা কথা বলবি না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। সেলিম, আব্বু, তুমি ওকে মারতে বারণ করো, নইলে আমি কিন্তু পুলিশ ডাকবো। আর ডাকার প্রয়োজন নেই, পুলিশ এসে গেছে। এই তুই কে রে? অত তাড়া কিসের? সব জানতে পারবি। সেলিম, তুই কি অ্যাকশন ভুলে গেছিস? না, এই নিজেকে কি মনে করিস? ফট শালা এখান থেকে। আমি নিজেকে কি মনে করি সেটা এখনই লাইভ দেখতে পাবি। এই সেলিম, এই আব্বু, এই তুই কে? আমি স্পেশাল টাস্ক ফোর্স থেকে সাগর খান। আর বাকিটা গ্যারেজে জেনে নিস। মানে মানে তোমার বাপ একটা বজ্জাত মানুষ, একটা শয়তান। অত জেনে তোমার কাজ নেই, কাল সকালেই সব নিউজ চ্যানেলে জানতে পারবে। ওই দেখ, মেকানিকরা চলে এসেছে। ওই সব কটাকে নিয়ে গিয়ে গ্যারেজ করো। তোরা অনেক উড়েছিস, এবার তোদের ডানা কাটার পালা। আপনি সেলিমের কে হন? কি রে, কি বলবো? আমার মামা। হ্যাঁ, আমি তোমার মামা শ্বশুর। যা বাপ, বৌমাকে নিয়ে বাড়ি যা, আমি আসছি। ঠিক আছে মামা। চলো।